প্রতিদিনের একটা টেনশন থাকে, বিকালের নাস্তায় কি খাবো, বিকালের নাস্তায় কি বানাবো। এই রকম টেনশন থেকে ছুটি দিতে আজকের আমার এই রেসিপিটা। একদিন যদি বানিয়ে রেখে ফ্রোজেন করা যায়, পুরো মাস জুড়ে খাওয়া যায়। এমনকি 2-3 মাস অনায়াসে থেকে যায়। মাত্র একটা মুরগির বুকের মাংস দিয়ে এতগুলো ফ্রোজেন খাবার যদি করা যায়, তাহলে তো সময়ও বেঁচে যায়, এমনকি টাকাও বেঁচে যায়। চলুন এমনই একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা বুকের মাংস নিয়ে নিয়েছি, মানে একটা মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। তারপরে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এই ব্লেন্ডার জারে এখন ব্লেন্ড করে নিব, অর্থাৎ কিমা করে নিব। কিমাটা ঠিক কীরকম হবে তা তো বুঝতেই পারছেন। এখানে প্রায় ভরে ভরে আমি 1.5 কাপ মুরগির মাংসের কিমা নিয়েছি। একটা মুরগির বুকের মাংস থেকে ভরে ভরে 1.5 কাপ মুরগির মাংসের কিমা হয়েছে। তো এই তো এখন আমি 1 কাপ আলু দিয়ে নিয়েছি। আলু চটকে নিয়েছি। প্রথমে আলুটা সিদ্ধ করে তারপরে খুব ভালো করে চটকে নিয়েছি। দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো বাঁধাকপি সেদ্ধ। দিয়ে দিয়েছি গাজর। গাজরটা সেদ্ধ করে নিই। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। সবগুলো উপকরণ দেওয়ার পরে এখন আমি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম চাট মশলা। এটা ম্যাজিক মশলা ব্যবহার করলেও হবে, তবে আমি ঘরে বানানো চাট মশলা ব্যবহার করেছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কম দিবেন, যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি আরও কিছু অ্যাড করব। রমজান মাস তো শেষ হয়ে গেছে, এখন প্রায় সবার ঘরে দেখা যাবে যে টুকটাক বেসন পড়ে থাকে। তাই ভাবলাম বেসনটাও কাজে লাগিয়ে দিই, আর এতে করে টেক্সচারটাও খুব সুন্দর আসবে। এখন আমি কিছুটা বেসনও দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন টেক্সচারটা অনেকটাই নরম হয়েছিল। এখন বেসনটা দেওয়ার কারণে খুব সুন্দরভাবে আঠালো হয়ে যাবে। অবশ্যই বেসনটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আঠালো ভাবটা খুব সুন্দরভাবে চলে আসবে আর খেতেও খুব ভালো লাগবে। এখন আমি একটা বাটিতে একটা ডিম ফেটে নিচ্ছি। এই ডিমটা না দিলে এই খাবারটা একদমই অসম্পূর্ণ থাকবে। ডিমটা খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। এতে করে খুব সুন্দর করে কাটলেট বা নাস্তাগুলো ডিমের মধ্যে কোডিং করা যাবে। এখন আমি নাস্তাগুলোর শেপ দিয়ে নিচ্ছি। যে কোনো শেপ দেওয়া যাবে, গোল অথবা চারকোনা। আমি কিন্তু প্রায় চারকোনা আবার গোল সবগুলোই করেছি। প্রথমে আমি গোল শেপের একটা করে নিয়েছি, আর হাতে আমি তেল মাখিয়ে নিয়েছি। এখন একটা ময়দার উপরে, মানে ময়দাগুলোর উপরে কোট করে নিয়েছি, আবার ডিমের ভিতরে কোট করে নিয়েছি। এরপরে আমি ব্রেড গ্রামের উপরে কোট করে নিয়েছি। আর এই ব্রেড গ্রামটা কীভাবে বানানো যায় এর একটা ভিডিও আমি অনেক আগেই দিয়েছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি। এটা আমার ঘরে বিস্কিট পড়েছিল, টোস্ট বিস্কিট। তো অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না, ভাবলাম যে ব্রেড গ্রামের পরিবর্তে যদি বিস্কিটের গুঁড়াটাকে ব্যবহার করা যায় তাহলে কেমন হয়। তাই বিস্কিটের মধ্যে অরেঞ্জ কালার দিয়ে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। হয়ে গেল আমার বিস্কিটের গুঁড়া অথবা ব্রেড গ্রাম। ব্রেড গ্রামের পরিবর্তে বিস্কিটের গুঁড়া। এই তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি হাতে শেপ দিয়ে নিচ্ছি, তারপরে ময়দার মধ্যে কোডিং করে নিচ্ছি, তারপরে আবার ডিমের মধ্যে দিয়ে ব্রেড গ্রামে চুবিয়ে নিচ্ছি বা ব্রেড গ্রামে কোডিং করে নিচ্ছি। এই হলো আমার নাস্তা। প্রথমে গোল শেপ দিয়েছি, তারপরে চারকোনা, এখন আবার কিছুটা চারকোনাও না, আবার লম্বাটের মতো। তো এই হলো আমার নাস্তা। একদিন বানিয়ে সারা মাস সংরক্ষণ করা যাবে, এমনকি 2-3 মাস অনায়াসে চলে যাবে। বিকালের চিন্তাই থাকবে না নাস্তা কি বানাতে হবে। তো আজকের এই ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।